আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আছি এখন রোমানিয়ার সুচেবা সিটিতে। তো এখন যাচ্ছি আপনার এই রোমানিয়ার যেই রাজা, রোমানিয়ার সুচেবা সিটি যে রাজা ছিল ওই রাজার ক্যাসেলে যাচ্ছি। তো রাস্তাটা গেছে একেবারে জঙ্গলের মাঝখান দিয়া, দেখতে পাচ্ছেন। মানে পুরো ওই জঙ্গলের মধ্যে পুরো আমি একা, মানে কোনো একটা মানুষ নাই, কিচ্ছু নাই। আর কালকে রাত্রে প্রচন্ড পরিমাণ আপনার বরফ পড়ছে, তো যার কারণে সব দিকে একেবারে সাদা হয়ে রয়েছে। আর রাস্তা একেবারে একদম পানি জমে গেছে রাস্তার মধ্যে। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে জঙ্গলের মধ্যে রাস্তা করে দিছে যাওয়ার লেগা। তো সব দিকেই বরফ। একা একাই চলে আসছি রাজার যে আছে ক্যাসেল, সেখানে যাওয়ার লেগা। আমার রুমমেট আছে দুইটা, একটা হচ্ছে আপনার ফিলিস্তিনের, আরেকটা হচ্ছে আপনার মিশর থেকে আসছে। তো ওরা আসলে দেখলাম যে অনেক অলস, ঘর থেকে বাইর হয় না, শুধু খালি খায়, ঘুমায়, শেষ, আর কোনো কাজ নাই ওদের। তো বলি যে মাঝে মধ্যে চলো বাইরে থেকে একটু হাইটে আসে, ঘুরে আসি, বাট না, ওরা ওরা যাইবো না কোনো জায়গায়, ওরা শুধু ঘরের মধ্যে বসে থাকবো, এই আর কি অবস্থা। ঠিক আছে, তো যাই, পরে আপনাদেরকে দেখাচ্ছি ক্যাসেল। তো সামনে হইতেছে একটা পাহাড়, এখন এই পাহাড়ের মধ্যে উঠতে হইব এই সিঁড়ি দিয়া। মানে ভাই কি একটা কঠিন, দেখি উঠতে পারি কিনা। স্লিপ কেটে না পড়লেই হয়েছে, মানে পুরো পাহাড়ে একেবারে একদম পিচ্ছিল হয়ে আছে, কি করবো। যাই, উঠি। অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে একা একা। আমার এমনি লিগামেন্টের সার্জারি হয়েছে কয়েক মাস আগে, একটু সাবধানে ওঠা লাগবো, অবস্থা খারাপ। আমার পিছনে একজন বয়স্ক লোক এই পাহাড়ে উঠতেছে, হয়তোবা উনি ওদিকে থাকে, ওনার বাড়ি মেবি ওদিকে, এই জন্য উনিও আসতেছে, একবারে বয়স্ক। উফ, আল্লাহ জানে উনি কিভাবে ওঠে। আর ওনাদের সমস্যা হওয়ার কথা না, ওনারা রেগুলার এখানে আসা যাওয়া করে, তো সমস্যা হওয়ার কথা না। উফ, আরো অনেক বাকি আছে, অবস্থা খারাপ। ওকে, উপরে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে চলে আসলাম উপরে। তো এখানে দেখা যাচ্ছে একটা মূর্তি আছে ঘোড়ার উপরে, জানি না এটা কি, বাট মনে হচ্ছে এখানকার কোনো বড় যোদ্ধা হবে। আসলে উপরে আইসা পুরো হাঁপায়া গেছি, গরম লাগতেছে একটু আর কি, শরীরটা গরম হয়ে গেছে, প্রচন্ড হাঁপায়া গেছি। আর এখানে দেখাই, এই হচ্ছে পাহাড়ের উপরের ঘরবাড়িগুলা, এখানে মানুষ থাকে। আর ওই যে সামনে দেখা যাচ্ছে খ্রিস্টানদের কবরস্থান, এই হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। অনেকগুলো কবর একসাথে, প্রচুর কবর, আর সবগুলো একেবারে সাজানো গোছানো, ফুল দিয়ে রাখছে অনেকে। অনেকগুলো কবর পাহাড়ের উপরে। যাক, এখান থেকে চলে যাই, কোনো মানুষ নাই, চলে যাই এখান থেকে এখন। এখানে যে বাড়িগুলো দেখতে পারতেছেন কাঠের তৈরি, এই বাড়িগুলো অনেক পুরনো বাড়ি এগুলা। তো যখন এই রাজা এখানে থাকতো, ওই রাজা থাকাকালীন ওনার যেই এলাকাবাসী যারা ছিল, তো তারা এখানে আর কি থাকতো। তো
ফাইনালি চলে আসছি সেই ক্যাসেলের সামনে। তো দেখতে পারতেছেন এই হচ্ছে সেই ক্যাসেল, যেখানে আর কি সেই রাজা থাকতো। তো আসলে কাহিনী হচ্ছে কি, এই ক্যাসেলটা আসলে তৈরি করা হয়েছে আপনার 1400 শতকের লাস্টের দিকে। আর এখানে এটা এভাবে ভেঙে ফেলা হয়েছে, হয়তোবা কোনো আক্রমণ করছে কেউ, হইতে পারে। তো ভেঙে ফেলা হয়েছে আপনার 1700 শতকের দিকে। তো প্রায় 200 বছর ধরে এখানে সেই রাজা থাকতো। আর যে রাজা এখানে ছিল সে ছিল মলদোবার। তো কারণ আমি যেখানে থাকি, সুচেবা সিটিটা, এটা হচ্ছে মলদোভা বর্ডারের কাছাকাছি। তো আগে মলদোভা এই রোমানিয়ার আন্ডারেই ছিল, তারপরে এটা আর কি আপনার এখান থেকে আলাদা হয়ে গেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে আপনার পাহাড়, বিভিন্ন এলাকা, ঘরবাড়ি দেখা যাচ্ছে। তো টিকিট কাটলাম, এই হচ্ছে টিকিট। তো টিকিটের দাম ছিল আপনার 20 লেই, যেটা বাংলা টাকায় 500 টাকার মতো পড়ে। তো এতটুকু জায়গা ঘোরার জন্য 500 টাকার টিকিটের মূল্য। যাই হোক, সমস্যা নাই। এখন যাচ্ছি ভিতরের দিকে, গেটটা হচ্ছে ওই দিকে। তো এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর কি, ভালোই লাগতেছে। লগে আর কয়েকটা বাংলাদেশি ভাই বোতা থাকলে আরো ভালো লাগতো, একা একা একটু যাক, তাও ভালোই লাগতেছে, সমস্যা নেই। হ্যালো টিকিট। Oh, thank you. From Bangladesh. Bangladesh, Dhaka. Dhaka, yes, you know Dhaka? Dhaka, of course. Oh. Bangladesh, yeah. Oh, Bangladesh friends? Yes, yes, friends. Good friends from Bangladesh. Oh. Ek, do, te, char, panch, che. No, Aach, no, dosh. 10, 11, 12. 14, 15. You are good in Bangla language. You know any Bangla language? Oh, then, huh? Filming. Yes, I'm making blog, making video. I know bad words. Then don't say, no problem. Okay. Ganja. Yes, yeah. Good word. Good words, yes. In also we call it takla. No, I was in Greece for 22 years. I was in Greece. So a lot of friends of mine in Greece from Pakistan and Bangladesh. A lot of Muslim friends. Yes. I also became Muslim together with them. And you really. you Muslims now? Yes, I'm Muslim. I have the Quran over here. Oh. Every day in the bus, when I take the bus over there, Yes. 15 minutes, I have the Quran over here. You see? The Quran Romanian translation. Oh, Alhamdulillah. Yes, Allahu Akbar. Everywhere, you see? Yes. I press anywhere, it's Urdu and Romanian, you see? Yes, it's Romanian translated. Very Yes. good, very good. Oh, But it's people in Romania not Muslim. They don't yes. know when I look at my phone. But you are now Muslim. I am Muslim now, Muslim. Oh, it's good. Only me, because I was in Greece for 22 years. And a Oh, lot of friends of mine, I see Muslim people, very good soul, very good heart. yes. Everybody together, helping each other. And I Yes. became Muslim. Oh, After it's 2005, 2006. yes. After about 4 years, Mm-hmm. everybody together with me. Speaking. It's with good. my It's good, friends. brother. Alhamdulillah. Yes. Yes, your family is Muslim now, or No, only me. Only you? Only me. I was in Greece together with my friends over there. oh. They teach me a lot of things. After that, I have the Quran. Mhm. I read it in the morning when I come to work. Before I go to sleep, Oh, I read it. After that, I go to sleep. Very good. it's good. My soul is Alhamdulillah. very clean after that. Yes. I clean my soul. Yes. After a day over here, in Yes. the morning, I read it in the bus. Bus. And after that, I come away only smiling with everybody. Yes, You must be like yes. a brother with everybody. Yes. We are all brother of Allah. Allah, yes. Everybody are children of Allah. And everybody we are brothers. Yes, Is it's it true good. or not? Yes, it's true, Okay, brother. It's brother. true. Have a Thank you, nice brother. visit. Thank you, Have a dude. nice visit. তো ও আমাকে বলতেছিল যে ও গ্রিসে ছিল অনেক বছর, প্রায় 22 বছরের মতো গ্রিসে কাজ করছে। তো সেখানে অনেক বাংলাদেশি পাকিস্তানি ভাইদের সাথে উনি কাজ করছে। তো যার কারণে ওনাকে আসলে ওই ভাইরা মুসলিম বানায় দিছে। তো ভাই এখন মুসলিম। তো উনি এখন প্রতিদিন সকালে যখন কাজে আসে, তো কাজে আসার সময় উনি ওনার ফোন থেকে কোরআন শরীফ তেলাওয়াত করে। তো যখন উনি তেলাওয়াত করে, এটা নাকি ওনাকে অনেক এনার্জি দেয়।
উনি অনেক ভালো ফিল করে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুন মুসলিম হিসাবে। তো শুনলে অনেক ভালো লাগলো যে এখানে এসে একজন মুসলিম ভাই পাইলাম যিনি খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো এখন ভিতরে আসছি, ভিতরে একটু ঘোরাফেরা করি, দেখি কি অবস্থা। ও, এটা দিয়ে মেবি যুদ্ধ করা হতো। আর ওই যে বোমগুলা রাখা আছে এখানে। আর এখানে এই ক্যাসেলের একটা আপনার ছোট করে কাঠ দিয়ে বা মাটি দিয়ে বানানো হয়েছে, এটার একটা আর কি ডিজাইন এখানে দেওয়া আছে। তো একটু ভিতরে দিকে যাই, দেখি কি কি আছে। আর এটা কি জানি, এটা কি? আর এই হচ্ছে এখানকার ক্যামেরা। তো আমাকে দেখা যাচ্ছে, যাই হোক, এখানে আমাকে দেখা যাচ্ছে ভালো। এ হচ্ছে আরেকটা জায়গা, এইখানেও কিছু আপনার যুদ্ধের সরঞ্জাম রাখা আছে, বড় বড় তলোয়ার। প্রচন্ড রোদ উঠছে আজকে, অবস্থা খারাপ, দেখতে পারতেছি না, চোখের অবস্থা, চোখ দিয়ে তো পানিও পড়তেছে আমার। প্রচন্ড রোদের কারণে রোদ, আবার ঠান্ডা বাতাস, মানে কি বলবো, তাকাতে পারতেছি না, এরকম চোখ দিয়ে পানি পড়তেছে লিটারেলি। সো এখান থেকে ভিউ আসলে অনেক সুন্দর লাগছে দেখতে। কিছু দেখতে পারতেছি না আমি। আসলে এটা অনেক বড়, ভালোই লাগতেছে এখানে আসছি যে। আর এখানে আসার কারণে অনেক কিছু দেখতে পারলাম। আসলে এটা আসলে অনেক অনেক অনেকটাই বড়। এত সুন্দর একটা প্লেস আসছি, বাট সাথে একটা মানুষ থাকলে কিছু ছবি তুলতে পারতাম। মানে কি বলবো আর, আইসা বিফলে গেল জিনিসটা। কোন ছবি তুলতে পারলাম না, কিছু করতে পারলাম না, শুধু খালি ভিডিও করলাম, এই আর কি অবস্থা। মানে আকাশটা আজকে একেবারে ক্লিয়ার, মানে এতদিন শুধু খালি মেঘলা মেঘলা থাকতো, তো আজকে একটা সানি একটা ডে, একেবারে সূর্য সুন্দর উঠছে, আবার আকাশটা একেবারে ক্লিয়ার, কোনো মেঘ নাই, কোনো তুষারপাত হওয়ারও কোনো সম্ভাবনা নাই, একেবারে সুন্দর লাগতেছে আর কি। আকাশটা একেবারে ক্লিয়ার আজকে, চারিদিকে পুরো সুন্দর নীল একটা আকাশ, অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে। তো তো যাই নিচে, যাই নিচে গিয়ে একটু দেখি আর কিছু দেখা যায় কিনা। আর এই হচ্ছে গেম অফ থ্রোনসের সেই বিখ্যাত আপনার চেয়ার, সিংহাসন। এটা নকল আর কি, আসল না, লোহা দিয়ে বানানো। পুরোটা দেখতে প্রায় গেম অফ থ্রোনস এর মতোই, সুন্দর একটা সিংহাসন, ভালোই লাগতেছে। তো এখন এখান থেকে চলে যাব আর কি, এখানে ঘুরা টুরা সবকিছু শেষ। তো এখান থেকে এখন চলে যাচ্ছি, বাইরের দিকে বাইরে হয়ে গেলাম। তো এই আর কি অবস্থা, সুন্দর লাগলো আজকে, দিনটা ভালো গেল আমার। এতদিন শুধু খালি ঘরের মধ্যেই বসে ছিলাম, বাইরে কোথাও আসি না ঘোরার জন্য। তো আজকে একলাই চলে আসছি, কারো আশায় না কইরা। ভালো লাগলো, একলা একলা ঘুরলাম, মজাই লাগলো। তো জোস একটা ফিলিং ছিল, সুন্দর। আর পরিবেশটা অনেক সুন্দর আজকে দিনটা অনেক সুন্দর, সূর্য সুন্দর উঠছে, তো আজকে ভালো লাগতেছে অনেক। তো এখন সে একটা ভালো একটা দিন ছিল। তো এই হচ্ছে পিছনে আমার সেই ক্যাসেল, দেখতে পারতেছেন, ক্যাসেলটা সুন্দরই। তো আরো বড় হইলে মেবি আরো ভালো লাগতো হয়তো বা। এখানে সব জায়গায় যাওয়া যায় নাই, আপনার আন্ডারগ্রাউন্ডে আরো অনেক ঘর বাড়ি আছে, তো সব জায়গায় আর কি যাইতে পারিনি, রাস্তা বন্ধ করে রাখছে যাওয়ার জন্য, তো সব জায়গায় যাইতে পারিনি। বাট ওভারঅল সুন্দর ছিল, একটা ঐতিহাসিক একটা ক্যাসেল, যেখানে এটা প্রায় আপনার 600-700 বছর আগের একটা ক্যাসেল। এখানে মলদোবার রাজা থাকতো, প্রায় 200 বছর এখানে ওরা বসবাস করছে, তারপর এখান থেকে হয়তো বা চলে গেছে তারা কোনো জায়গায়। তো যাই হোক, তো আল্লাহ হাফেজ, হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমি আসবো কোনো একদিন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।